সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছে এবং সুস্থ আছে। সবাইকে অনেক, অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরো একটা নতুন ক্লাস। আজকের ক্লাসে আমরা ক্লোজ টেস্ট উইথআউট ক্লুজ এই আইটেমটা প্র্যাকটিস করব। আমি চেষ্টা করব প্রতিটি লাইনে, লাইনে মিনিং সহ তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এবং তোমাকে চিন্তা করতে শেখাবো যে কিভাবে তুমি বের করতে পারবে যে কোন ব্ল্যাংকস এর মধ্যে কোন অ্যান্সারটা বসালে সেটা সঠিক হবে। তো এই প্র্যাকটিসটা করানোর জন্য দেখো আমি যে প্রশ্নটা আজকে তোমাদের সামনে উপস্থাপন করছি সেটা কিন্তু চট্টগ্রাম বোর্ডে ২০২৪ সালে এবং কুমিল্লা বোর্ডে ২০১৭ সালে এসেছিল। তো এই প্রশ্নটা আজকে আমরা লাইন টু লাইন ব্রেকডাউন করার চেষ্টা করব। আশা করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবে। লক্ষ্য করো, এখানে সবার প্রথম যে বাক্যটা সেখানে বলেছে বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ড্যাশ বিউটি। তার মানে বাংলাদেশ কিন্তু একটা সৌন্দর্যের ভূমি। তো আমরা জানি কেমন সৌন্দর্যের ভূমি? অবশ্যই বাংলাদেশ কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের ভূমি। তাহলে প্রাকৃতিক ইংরেজি কি? সেটার ইংরেজি কিন্তু ন্যাচারাল। তাহলে দেখো আমি এখানে ন্যাচারাল যদি লিখি তাহলে কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে যে বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ন্যাচারাল বিউটি, মানে বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের ভূমি। তারপর দেখো বলছে কি যে ইটস বিউটি, মানে এটার যে সৌন্দর্য ইজ সো ক্যাপটিভেটিং, তার মানে এটা এতটাই মনোমুগ্ধকর বা আকর্ষণীয় দ্যাট বা যে এ স্ট্রেঞ্জার মানে একজন আগন্তুক ক্যান নট বাট বি ড্যাশ, তাহলে তাকে কি হতে হবে? তাহলে তাকে কিন্তু অবশ্যই আকর্ষিত হতে হবে বা অবাক হতে হবে লুকিং অ্যাট দিস এন্ডলেস ভ্যারাইটি। তার মানে এই যে প্রচুর পরিমাণ যে বৈচিত্র্য এটা দেখে কিন্তু তাকে অবশ্যই কি হতে হবে? অবাক হতে হবে। আর অবাক হওয়া ইংরেজি কিন্তু আমরা জানি অ্যাস্টনিশ মানে অবাক হয়ে যাওয়া। আর এখানে যেহেতু বি রয়েছে আমরা জানি বি এর পরে যখন আমরা ভার্ব বসাবো তখন অবশ্যই আমাদেরকে ইডি যুক্ত করে তারপর বসাতে হবে, ঠিক আছে? একটু প্যাসিভ ভয়েসের মতো। তাহলে তাকে অ্যাস্টনিশ বা অবাক হতে হবে। তো আমি যদি এখানে লিখি অ্যাস্টনিশ, দেখো তাহলে আমাকে কি করতে হবে? এর পিছনে একটা ইডি যুক্ত করতে হবে। তাহলে আমি লিখলাম যে ক্যান নট বাট বি অ্যাস্টনিশড, অর্থাৎ অবাক না হয়ে সে পারবেই না যদি সে দেখে যে এত ভ্যারাইটির সৌন্দর্য আমাদের দেশে রয়েছে। তারপর দেখো কি বলেছে, নেচার বা প্রকৃতি হ্যাজ ড্যাশ শাওয়ার্ড। শাওয়ার্ড মানে কিন্তু মানে উপর থেকে ঝর্ণার মতো দিয়েছে বা বৃষ্টির মতো ফেলছে কি ইটস ব্লেসিংস। ব্লেসিংস মানে কিন্তু আশীর্বাদ, অন দিস কান্ট্রি মানে এই দেশের উপরে। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো যে এটা কি করেছে? বর্ষণ করেছে। তো এখন আমাদের যেটা লাগবে এখানে দেখো রয়েছে হ্যাজ আর তার ঠিক পরেই এই ব্ল্যাঙ্কসটা দেওয়া রয়েছে। তার মানে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু এখানে বসাতে হবে। আর পারফেক্ট টেন্সের জন্য যে ভার্বটা লাগবে সেটা কিন্তু এখানে দেয়াই রয়েছে। তাহলে আমাদেরকে জাস্ট মাঝখানে একটা কানেক্টিং ওয়ার্ড যুক্ত করে দিলেই কিন্তু কাজ হয়ে যাচ্ছে। দেখো তাহলে নেচার কি করেছে? মানে আশীর্বাদের বন্যা বইয়ে দিয়েছে আমাদের এই দেশের উপরে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি একটা ওয়ার্ড যদি চিন্তা করি মহানুভবভাবে বা দয়া করে এরকম, তাহলে কিন্তু আমার এই ব্ল্যাঙ্কসটা ফিল আপ হয়ে যাচ্ছে। তো এইটার জন্য আমি কি করতে পারি? আমি কিন্তু মহানুভব টাইপের কোনো একটা ওয়ার্ড এখানে বসাতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি ম্যাগনানিমাস ওয়ার্ডটা ইউজ করি যার অর্থ হচ্ছে মহানুভবভাবে, ঠিক আছে? বা দয়া পরাবশত এরকম, তো তাহলে কিন্তু আমার এখানে কাজটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমি তাহলে এখানে লিখে ফেলি ম্যাগনানিমাসলি। তাহলেই কিন্তু দেখো আমার এইখানে অর্থটা হয়ে যাচ্ছে যে ম্যাগনানিমাসলি বা মহানুভবভাবে কি করেছে? শাওয়ার্ড ইটস ব্লেসিংস অন দিস কান্ট্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এরপরে দেখো কি বলেছে যে দ্য রিভার্স বা নদী, হিলস মানে পাহাড়, ফরেস্ট মানে বন, আর রিচ ইন ন্যাচারাল ড্যাশ। তাহলে এগুলো কিসে পরিপূর্ণ? তুমি কিন্তু যদি প্রথম লাইনটা দেখো তাহলেই কিন্তু তুমি বুঝে যাবে যে এখানে বলেছে বিউটি, ন্যাচারাল বিউটি। তাহলে ন্যাচারালের পরে যদি আমি এখানে বিউটি বসিয়ে দিই তাহলেই তো আমার কাজটা হয়ে যাচ্ছে। আমি যদি এখানে বসিয়ে দিই দেখো বিউটি, তাহলেই হয়ে গেল যে এই যে নদী, পাহাড়, বন এগুলো কিসে পরিপূর্ণ? প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। তারপর দেখো কি বলেছে, বলেছে দ্য পিপল অফ দিস কান্ট্রি ফিল এ স্ট্রং ড্যাশ ফর দিয়ার মাদারল্যান্ড। মানে এই যে দেশ, এই দেশের যে মানুষ বা জনগণ ফিল এ স্ট্রং ড্যাশ ফর দিয়ার মাদারল্যান্ড, তার মানে তারা তাদের যে মাদারল্যান্ড বা মাতৃভূমি সেটার জন্য তারা কি ফিল করে? স্ট্রং একটা আকর্ষণ কিন্তু বা সংশ্লিষ্টতা তারা ফিল করে বা অনুভব করে। তাহলে এই যে সংশ্লিষ্টতা
যে অর্থটা আমাদের এখানে প্রয়োজন তার ইংরেজি হিসেবে কিন্তু আমরা অ্যাটাচমেন্ট ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। দেখো আমি যদি এখানে লিখি তাহলে কিন্তু আমার কাজটা হয়ে যাচ্ছে অ্যাটাচমেন্ট ফর দিয়ার মাদারল্যান্ড বা মাতৃভূমির জন্য তারা একটা কি করে স্ট্রং বা মজবুত একটা সংশ্লিষ্টতা তারা অনুভব করে তাদের দেশের সাথে, এটাই বলেছে। তারপরে দেখো কি বলেছে, দে লাভ দিয়ার মাদারল্যান্ড, তারা তাদের মাতৃভূমিকে ভালোবাসে ফ্রম দ্য ড্যাশ অফ হার্ট। তো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, তারা যে তাদের মাতৃভূমিকে ভালোবাসে সেটা কোথা থেকে ভালোবাসে? হার্ট বা হৃদয়ের একদম গভীর থেকে কিন্তু তারা ভালোবাসে। তাহলে এই গভীরতা বোঝানোর জন্য আমরা কিন্তু কোর শব্দটা ব্যবহার করতে পারি, যে ফ্রম দ্য কোর অফ হার্ট। তারপরে দেখো কি বলেছে, দে ওয়ার্ক হার্ড, অর্থাৎ তারা কঠোর পরিশ্রম করে টু ড্যাশ ইটস ইকোনমিক কন্ডিশন। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, তারা যে কঠোর পরিশ্রম করে, কেন কঠোর পরিশ্রম করে? অবশ্যই এটার যে ইকোনমিক বা অর্থনৈতিক কন্ডিশন বা অবস্থা আছে এটাকে সাপোর্ট দেওয়ার জন্য, অ্যান্ড টু রিমুভ পোভার্টি, তার মানে দারিদ্র বা দরিদ্রতা যেটাই বলি না কেন সেটা রিমুভ বা দূর করার জন্য। তাহলে দে ওয়ার্ক হার্ড টু, আমরা কিন্তু এখানে সাপোর্ট লিখতে পারি, যে তারা এটার যেই ইকোনমিক বা অর্থনৈতিক অবস্থা রয়েছে সেটাকে কি করে, তারা সাপোর্ট দিয়ে থাকে। হ্যাঁ, যে টু সাপোর্ট ইটস ইকোনমিক কন্ডিশন। তারপর দেখো কি বলেছে, যে মোস্ট অফ দেম, মানে তাদের মধ্যে বেশিরভাগই টোয়েল হার্ড ফ্রম ডন টিল ডাস্ক, তার মানে তারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কিন্তু কঠোর পরিশ্রম করে। টিল পর্যন্ত, কোন পর্যন্ত তারা কঠোর পরিশ্রম করে? অ্যাক্সিলারেট মানে গতি বৃদ্ধি করা, দ্য পেস অফ কিসের গতি বৃদ্ধি করা? দেখো ড্যাশ, এখানে একটা ব্ল্যাঙ্কস রয়েছে, তাহলে আমরা কিন্তু এখানে বলতে পারি উন্নয়নের গতি বৃদ্ধি হওয়া বা তার আগ পর্যন্ত তারা কিন্তু কঠোর পরিশ্রম করে এই দেশের মানুষ এই দেশটাকে সাপোর্ট দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখানে কি বসাতে পারি? উন্নয়নের ইংরেজি হিসেবে আমরা দ্য পেস অফ ডেভেলপমেন্ট, তার মানে আমরা ডেভেলপমেন্ট ওয়ার্ডটা কিন্তু এখানে ব্যবহার করতে পারি। দেখো তাহলে কিন্তু আমার কাজটাও হয়ে যাচ্ছে। তারপর দেখো কি বলেছে, দ্য প্রোগ্রেস অফ দিস কান্ট্রি, তার মানে এই দেশের যে প্রোগ্রেস বা উন্নতি লাইফ সেটা নিহিত রয়েছে কোথায়? ইন দ্য ড্যাশ অফ কমন পিপল, তার মানে দেখো কিসের মধ্যে দেশের উন্নতিটা নিহিত থাকে? অবশ্যই কমন পিপল বা সাধারণ মানুষ যারা আছে তাদের যে সুখ বা তাদের যে শান্তি সেটার মধ্যে। তাহলে শান্তির ইংরেজি হিসাবে কিন্তু আমরা হ্যাপিনেস ওয়ার্ডটা এখানে ব্যবহার করতে পারি। দেখো আমি যদি এখানে বসে হ্যাপিনেস, তাহলে কিন্তু আমার কাজটা হয়ে যাচ্ছে, যে দ্য প্রোগ্রেস অফ দিস কান্ট্রি লাইস ইন দ্য হ্যাপিনেস অফ কমন পিপল, তার মানে সাধারণ মানুষের সুখের মধ্যেই নিহিত রয়েছে। তারপর দেখো কি বলেছে, দে আর দ্য ড্যাশ অফ এ বিউটিফুল অ্যান্ড প্রসপারাস বাংলাদেশ। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, দে আর দ্য ড্যাশ অফ এ বিউটিফুল অ্যান্ড ড্যাশ, তাহলে এখানে কি বসানো যেতে পারে? তারা এই যে বাংলাদেশ সেটাকে আমরা কি বলতে পারি? সৌন্দর্য এবং উন্নতির যে বাংলাদেশ সেইটার স্থপতি আমরা বলতে পারি, যেহেতু তারাই সেটা গঠন করছে, তারাই সেইটা গঠন করার জন্য কাজ করে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে, দিন নেই রাত নেই। এই কারণে আমরা স্থপতি এই ক্ষেত্রে কিন্তু আমরা দুইটা ওয়ার্ড এখানে বসাতে পারবো, একটা হচ্ছে বিল্ডার্স বসাতে পারবো যারা নির্মাণ করে, আবার আমি কিন্তু চাইলে আর্কিটেক্টসও এখানে ব্যবহার করতে পারবো। তো একটু সুন্দর করার জন্য আমি এখানে আর্কিটেক্ট ওয়ার্ডটাকেই বসিয়ে দিচ্ছি। দেখো দে আর দ্য আর্কিটেক্টস, যেহেতু এখানে দে রয়েছে প্লুরাল রয়েছে এই কারণে আমি একটা এস যুক্ত করে দিয়েছি। তাহলে দেখো কতটা সহজ এই ধরনের টপিক থেকে মার্কস তুলে আনা, যদি তোমার আগে থেকে প্র্যাকটিস থাকে এবং তুমি সেন্টেন্সের মিনিংটা বুঝে ব্ল্যাঙ্কসগুলোতে ওয়ার্ডগুলো সঠিকভাবে বসাতে পারো। তাহলে কিন্তু এই ধরনের টপিকগুলো অ্যান্সার করা তেমন কোনো আহামরি বিষয় নয়। তুমি চাইলেই এই ধরনের টপিকগুলো অ্যান্সার করার মাধ্যমে ফুল মার্কস অর্জন করতে পারো। এর জন্য শুধু দরকার হবে প্রচুর পরিমাণ প্র্যাকটিস। তো আশা করব প্লেলিস্ট আকারে যে ভিডিওগুলো দেয়া থাকবে এগুলো তুমি সবগুলো দেখে শেষ করবে এবং বাসায় প্র্যাকটিস করবে। আর যদি তুমি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে করে দাও সাবস্ক্রাইব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।